আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন দক্ষ নাম্বার 9 কিংবা স্ট্রাইকারের অভাব দীর্ঘদিনের। টেবুল ইসলামকে পাওয়া নিশ্চিত হওয়া যেমন স্বস্তির খবর, জান হাকিমকে নিয়ে সংশয়টি তেমনি আক্ষেপের। টেবুল ইসলাম বনাম জান হাকিম কে পূরণ করবে বাংলাদেশের গোল করার অভাব? এই প্রশ্নের উত্তর এখন টেবুল ইসলাম। তবে জান কেন নয়, টেবুল ইসলামের আপডেট দিল বাফুফে, বাট জান হাকিমের নেই কোনো আপডেট। আমরা কি হারিয়ে ফেলবো জান হাকিমকে, নাকি আরও মজবুত হবে বাংলাদেশের অ্যাটাক লাইন? বিস্তারিত থাকছে আলোচনায়। অবশেষে কাটতে চলছে বাংলাদেশের নাম্বার 9 খরা। বাফুফের রাডারে থাকা টেবুল ইসলামকে জাতীয় দলে পাওয়া এখন সময়ের ব্যাপার, কিন্তু যখন একজন তারকার আগামীর বার্তা পাওয়া যাচ্ছে, ঠিক তখনই অন্য একজন প্রতিভাকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি জান হাকিম। কেন টেবুল ইসলামকে পেলেও বাফুফে জান হাকিমকে দলে ফেরাতে পারছে না? এটি কি শুধু অবহেলা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো জটিলতা? জান হাকিমকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রায় ভক্তদের মধ্যে উন্মাদনার তুঙ্গে। তাকে দলে পাওয়া বাংলাদেশের আক্রমণ ভাগের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। তার ফিনিশিং দক্ষতা, শারীরিক সক্ষমতা আমাদের লিগ কিংবা জাতীয় দলের বর্তমান পরিস্থিতির চেয়ে ফার বেটার। বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই, কিন্তু এই স্বপ্নের আড়ালে যখন কোনো বিশেষ এজেন্সির ব্যক্তিগত স্বার্থ বাধা হয়ে দাঁড়ায়, তখন ক্ষতিটা শুধু আমাদের ফুটবলের। ইমরুল হাসানের নেতৃত্বাধীন কনফিনজিয়া স্পোর্ট জান হাকিমকে নিয়ে কাজ শুরু করলেও 1.5 বছর হয়ে গিয়েছে, এখন কোনো আপডেট দিতে পারেনি। এটি কি শুধু অযোগ্যতা, নাকি ইচ্ছাকৃত অবহেলা? অভিযোগ উঠে এসেছে বসুন্ধরা কিংসে খেলতে রাজি না হওয়ায় জান হাকিমের প্রচেষ্টি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে। জাতীয় দলের সুযোগ পাওয়া কি এখন ক্লাব চয়েসের উপর নির্ভর করবে, নাকি নিজের দক্ষতা, সক্ষমতা এবং ট্যালেন্টের উপর নির্ভর করবে? টেবুল ইসলামের পরিবার সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে ফাহাদ কর্মীর মাধ্যমে কাজটি এগিয়ে নিতে পারলেও জান হাকিম ভুল মানুষের উপর ভরসা করে নিজের কেরিয়ারের ঝুঁকির মুখে ফেলেছেন। দালাল আবিদ আনোয়ার দেওয়া তথ্য এবং তাদের অতীতের কর্মকাণ্ড এখন বড় ধরনের আস্থার সংকটে। বাংলাদেশ ফুটবল ভক্তরা আর কোনো মিথ্যা আশ্বাস কিংবা লুকোচুরি দেখতে চায় না, যে কোনো মূল্যে জান হাকিমকে দলে দেখতে চায়। এবং এই জটিলতা নিরসনে একমাত্র ফাহাদ করিম পারেন জানকে লাল সবুজের জার্সিতে খেলাতে। জানের মতো যোগ্য খেলোয়াড়রা কোনো এজেন্সির ব্যক্তিগত বাণিজ্যের গুটি হতে পারে না। আমরা চাই বাফুফে এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই এজেন্সি পলিটিক্স বন্ধ করে দ্রুত সময়ে জানকে লাল সবুজের জার্সিতে খেলার ব্যবস্থা করুক। বাফুফে তাদের কাজের ফাঁকি দিয়ে তারা বিভিন্ন কারণ দেখাচ্ছে জান হাকিমকে না পাওয়ার। প্রথমত, দ্বৈত নাগরিকতা এবং আইনি জটিলতা প্রকাশ করেছে। বাফুফে ভাবছে যেহেতু আমাদের দলে একজন প্রপার নাম্বার 9 রয়েছেন টেবুল ইসলাম, আর তার জন্যই জান হাকিমের কাজটি তারা গুরুত্ব দিচ্ছে না। এছাড়া খেলোয়াড়ের ব্যক্তিগত ইচ্ছা এবং র্যাঙ্কিং। বাস্তবিকভাবে বললে জান হাকিম এমন একজন ফুটবলার যিনি অনেক উঁচু মানের ফুটবলে অভ্যস্ত। বাংলাদেশের মতো র্যাঙ্কিং এবং পারফরমেন্স এমন নয় যে তিনি এখানে আসার জন্য অতি আগ্রহ দেখাবেন। এখন আলোচনা করব কেন একজন জান হাকিমকে দরকার, কেন একজন জান হাকিমকে বারবার আমরা আলোচনায় তুলে ধরি। নাম্বার 9 খরা কাটাতে বাংলার পেপ কাবরেরো কখনো রাকিব, কখনো মুরসালিনকে ইউজ করেছেন, যদিও রাকিব একজন প্রপার রাইট উইঙ্গার আর মুরসালিন নাম্বার 10 প্লেমেকার। একটা নাম্বার 9-এর অভাবে আমরা রাকিব এবং মুরসালিনের মতো প্রতিভাবান ফুটবলারকে ভুল পজিশনে খেলাচ্ছি দিনের পর দিন। তাই জান হাকিমকে দরকার। ফুটবল এমন একটা খেলা যেখানে ইনজুরি, ফিটনেসনেস, কার্যজনিত নিষেধাজ্ঞা অবধারিত। তাই একজন নাম্বার 9-এর ব্যাকআপ হিসেবে হলেও আরেকজন নাম্বার 9 দরকার। খেলোয়াড়ের পাশাপাশি জান হাকিম একজন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলে তার অভিজ্ঞতা কাজে আসতে পারে। এভাবে জাতীয় দলের পর রিটায়ার নেবার পর কোচ হিসাবে তিনি দলে কাজ করতে পারবেন। অন্যথায় জান ছাড়া টেবল যদি ইনজুরিতে পড়ে, তখন বাংলার পেপ কাবরেরো রাকিব কিংবা মুরসালিনকে ইউজ করবেন নাম্বার 9 পজিশনে। যে রাকিব 49টি ম্যাচে অংশগ্রহণ করে গোল করেছেন মাত্র 6টি, অন্যদিকে মুরসালিন 21 ম্যাচে খেলেও গোল করেছেন মাত্র 7টি। এর থেকে বোঝাই যায় বাংলাদেশের রাকিব কিংবা মুরসালিন কেমন নাম্বার 9। তাছাড়া বাংলাদেশের অনলি ওয়ান নাম্বার 9 আলামিনকে কোচ ডাকআউটে রেখেই তার ক্যারিয়ারের পছন্দ ধরিয়েছেন। তাই বলছি, টেবুল ইসলাম আসা মানে কিন্তু আমাদের নাম্বার 9-এর অভাব মিটেনি। একটি শক্তিশালী জাতীয় দল গড়তে একাধিক নাম্বার 9 কিংবা একাধিক অপশন রাখা জরুরি। জান হাকিমের স্বপ্ন কি শেষ, নাকি বাফুফের শেষ মুহূর্তে তাদের অবহেলা কাটিয়ে আবারও লাল সবুজের জার্সিতে সুযোগ দেবেন জানকে? ফুটবল বন্ধুরা, আপনার কি মনে হয় টেবুল ইসলাম কি একাই পারবেন বাংলাদেশের ফরওয়ার্ডের ভাগ্য বদলে দিতে, নাকি জান হাকিমকে আমাদের যে কোনো মূল্যে প্রয়োজন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।